পরমারাধ্য আমার প্রভুর রাতুল চরণে আমার জন্ম জন্মান্তরের অনন্ত কোটি প্রণাম। মঞ্চে উপস্থিত ঋত্বিক দেবতা, তাদের চরণে প্রণাম। শ্রদ্ধেয় ভক্ত দাদা এবং মায়েদের চরণে প্রণাম। ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজ আমাদের সামনে একটা পবিত্র দিন। এই পবিত্র দিনটা কি না, আজকে প্রভুর এই যে আমরা প্রসেশনে বলে বলে এলাম যে পূর্বতনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা, সেই পূর্বতন রূপে তিনি এসেছিলেন জেসাস ক্রাইস্ট রূপ নিয়ে। আর সেই যীশু খ্রিস্ট রূপে যখন এসেছিলেন আমরা প্রতিবারেই দেখছি মানে আমরা তো স্বচক্ষে দেখি না, ভক্ত সঙ্গ করে তার পুঁথিপত্র যারা পড়েছেন তাদের কাছ থেকে আলাপ আলোচনা করে যেটুকু জেনেছি সেইটুকু, যে প্রভু যখন আসেন কিছু মানুষ তাকে চিনতে পারেন, কিছু তার একনিষ্ঠ ভক্ত তাকে চিনতে পারেন, বাকি আমাদের মতো মানুষেরা তাকে ভুল বোঝেন। সেই ভুল বুঝে দেখুন কি অবস্থা হয়েছিল। ক্ষুদ্র স্বার্থের জন্যে সেই পরমপিতা যাঁর দয়ায় এই জগৎ চলে, যার ইচ্ছায় আমরা বলি যে যার ইচ্ছা বিনা জগতে একটা পাতারও হেলবার ক্ষমতা নেই, সেই মানুষ, সেই তিনি যখন মানুষ রূপ ধরে আসেন আমাদের কাছে, আমরা মানে আকাশের ভগবান শূন্যের ভগবানকে বেশি ভালোবাসি। সেই জন্যে যখন তিনি মনুষ্যতনু ধরে আসেন তাকে ক্রুশবিদ্ধ করতে আমাদের একটুও হাত কাঁপে না। বড় বড় গজাল পেরেক দিয়ে কাঠের সঙ্গে ঠুকে তার জীবন নাশ করে দিতে পারি। এবং এইটা করলো কে না, তারই একজন বিশ্বস্ত ভক্ত 30টা টাকার বিনিময়ে তাকে ধরিয়ে দিয়েছিল। তো এই রকম ভক্তের সংখ্যা দেখবেন যে প্রতি যুগেই আছে, প্রতি যুগেই এইরকম ভক্ত আছে। আবার এমনও কিছু ভক্ত আছে যারা প্রভুর জন্য জীবন একদম উৎসর্গ করে দিয়েছেন, সেই রকম ভক্ত আমরা দেখি। তো সেই যুগ যুগ ধরে এটা চলে আসছে। তো এই চলতে চলতে এখন আমরা যে সময়ে আছি আর কি, সেটা হচ্ছে বর্তমান কলিযুগের একদম কলির শেষ লগ্ন বলা চলে। কারণ সেই কলির শেষ লগ্নে কল্কি অবতার হয়ে ভগবান আমাদের সামনে এসেছেন ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। এখন এই ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যে এলেন, এসে তিনি আমাদের এই জীবন চলনাটাকে মানে এত সহজ করে দিয়েছেন, এই সহজ জিনিসটাকে আমরা সহজভাবে বুঝতে পারি না। সহজভাবে কেন বুঝতে পারছি না? যেমন দেখুন, ঠাকুর বলছেন যে সবার আগে আমরা যদি আমাদের এই যে এত কথা ভাইগুলো বলছিল যে ভালোবাসা, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, এইসবগুলো তো আর অন্য কোথাও কিনতেও পাওয়া যায় না, জমি জায়গাও নেই কোথাও যে চাষ করে কেউ গলাজাত করে রাখবে। প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো মানুষের মনেই আছে। শ্রদ্ধার চাষ ঠাকুর বলছেন কোথায় হবে না, যে যার বাড়িতে হবে। শ্রদ্ধাটা কি থেকে বাড়বে না, একটা বাচ্চার মনে শ্রদ্ধা বা একটা ছেলে মেয়ের মনে শ্রদ্ধাটা বাড়বে তার বাচ্চা বয়স থেকে। সেই বাচ্চা বয়স থেকে বাড়াতে গেলে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি? ঠাকুর বলছেন যে আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি
সেটাই হবে মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। এখন এই যে আধকতার সময় থেকে আমরা করাটাকে বাদ দিয়ে করানোর অভ্যাসটা আমাদের ধাতস্থ করার চেষ্টা করছি। এই জন্যে বর্তমান পরিস্থিতিতে দেখুন, শিক্ষা এমন একটা পর্যায়ে গেছে যে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু মানে এখন আর অশিক্ষিত মানুষ খুঁজে পাবেন না। কিন্তু ঠাকুর বলছেন যে শিক্ষার যদি বদ হজম হয় তাহলে কিন্তু মানুষ শ্রদ্ধাহারা হয়ে যায়। শিক্ষার বদ হজম যদি হয়, তো শিক্ষার বদ হজম আমার যেটা মনে হয়, আমি এই যে ধরুন আজকে আমরা এই যে গুটি গয় মানুষ এখানে জড়ো হয়েছি, তো সেটা হচ্ছে ওই যে বললুম যে প্রভুর পূর্ব একটা জন্মের যে তার এই যে জন্মদিন হিসাবে যে আজকের এই অনুষ্ঠান রাখা হয়েছে, এইটা আমাদের পরম সৌভাগ্য। আবার দেখবেন আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা তারাও আবার এক ধরনের এই দিনটাকে উদযাপন করছে, কিন্তু করছে তো। আপনাদের এলাকায় হয় তো নাকি না? আমাদের এলাকায় প্রচুর হয়, দেখেছি। বিরাট বিরাট গোদা গোদা বক্স বাজছে, নাচানাচি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সেইভাবে উদযাপন হয়। সেই ছেলেগুলো কিন্তু আকাশ থেকে আসেনি, আপনার আমার বাড়িরই ছেলে মেয়ে। তাহলে তারা সেই দিকে যাচ্ছে কেন? না ধরুন যে তার বাবা কি তার মা বলছে এই না এইটা নয়, এই ঠাকুরের উৎসব, ধরুন তাকে দীক্ষা দেওয়ানো হয়েছে যে ঠাকুরের উৎসবে যেতে হবে, বা ঠাকুরের উৎসব, ঠাকুরের জন্মদিনটাকে এইভাবে উদযাপন করতে হবে। এখন পাড়ার 5টা বন্ধু বান্ধব তো আছে গো, মা ওই কথা বললে বাবা বলছে কেন একটা দিন যাবে তো কি হয়েছে, বছরে একটা দিন। এখন ওই একদিন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েগুলো অধঃপাতে যাচ্ছে, অথচ দেখবেন যে তারা হয়তো ডিগ্রিধারী হয়ে বসে আছে। ডিগ্রিধারী হয়ে এমন একটা জায়গায় বসছে যেখান থেকে আপনার আমার সর্বনাশ করতে তারা দুবার ভাববে না। তো সেই জায়গায় তাহলে গোলমালটা কোথায় হচ্ছে? ঠাকুর এবারে এসে খুব সহজভাবে বললেন যে বৈশিষ্ট্যকে নাকাল করে হলিগত বিদ্যান, সাজতে গিয়ে সাজলি খোঁজা, জনম ছাপটি করলি ম্লান। এই বৈশিষ্ট্যের ব্যাপারটা বলতে গেলেই তখন দেখা গেছে যে ধরুন এই বৈশিষ্ট্য, আমরা এই যে বৈশিষ্ট্য করি, কেবলমাত্র আমরা এই ঠাকুর অনুকূল চন্দ্র কৃষ্টি পর্ষদের মানুষগুলোই এই বৈশিষ্ট্যের উপরে কিছু কথা বলে এবং বর্ণাশ্রম সম্বন্ধে বলতে চায়। ঠাকুর বলছেন এই বর্ণাশ্রমটাকে বোঝাতে হবে, মানুষকে ধরাতে হবে। আর এই বর্ণাশ্রম, যেখানে ভালো মানুষ যদি পৃথিবীতে আনতে হয় তাহলে ভালো বাবা মা চাই। ভালো বাবা মা যদি না থাকে তাহলে কিন্তু ভালো মানুষ আসার সুযোগ থাকবে না। কারণ কলকারখানায় তো হবে না ভালো মানুষ, কলকারখানা নেই ভালো মানুষ তৈরির। মানুষ তৈরি করতে গেলে একটা ভালো শুদ্ধ বাবা মা চাই। তো সেই শুদ্ধতা, এখন ঠাকুর বলছেন নারী শুদ্ধতার উপরে এই জগতের সমস্ত কিছু শুদ্ধতা নির্ভর করে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। এখন এই নারী শুদ্ধতাটা কি? নারী শুদ্ধতার ব্যাপারে বলতে গেলে এখন আবার দেখবেন যে আপনি যদি কোনো পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলতে যান তখন বলবে যে বর্তমান পরিস্থিতিতে এই পোশাকগুলো পরলে তো চলাফেরার সুবিধে হয়। আবার সেই মায়েরাই দেখবেন একটু আড়ালে আলোচনা করছে, অমুকের বৌমাটা কিরম পোশাক পরে ঘুরে দেখেছিস, কি গো মা, করে তো আলোচনা। তাহলে দেখুন আপনাদেরই পছন্দ হচ্ছে না, আবার তারাই যখন রাস্তাঘাটে সেই পোশাক পরে বেরোচ্ছে, তাহলে ঠাকুর বলছেন যে আমরা একটা মা গো আর তার সাথে গি যদি যোগ করা হয় আসমান জমিন ফারাক হয়ে যাচ্ছে কথাটার। মা গো বলতে কতক্ষণ লাগে, আর ঠাকুর বলছেন মাকে মাগি ভেবে মরো না। এ ঠাকুরের কথা, আমার কথা নয় কিন্তু। আর কি বলছেন?
যে প্রত্যেকের মাই জগৎজননী। সে কিরম জগৎজননী, আপনারা টিভি খুলুন, দেখতে পাবেন জগৎজননীদের কি হাল হচ্ছে। খবরের কাগজ দেখুন, জগৎজননীদেরকে থেঁতলে দিচ্ছে একবারে। তারা ভোগের সামগ্রী, মানে সেই প্রভু যখন রামকৃষ্ণ দেব রূপে এসেছিলেন এই নারী জাতির এই অবক্ষয়টা রোখার জন্যে মা 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 করে একদম জগৎ কাঁপিয়ে দিয়েছিলেন। সেই তাকে মাতৃ সাধক বলে এখনো কিছু বড় বড় হোমরা চোমরারা বলেন যে তিনি একজন মাতৃ সাধক। তিনি মানে তিনি যে অবতার পুরুষ, এইটা মানতে বহু মানুষের কষ্ট হয় এখনো, মানে উনি একজন সাধক। তো যাই হোক, আজকে এইটা অন্তত আমাদের এই কটা মানুষেরও যদি অন্তত একটু 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 অন্তত চেতনা লাভ হয় যে আমরা প্রভুকে জীবনে গ্রহণ করে আমাদের পরিবারগুলো, যে যার পরিবারগুলো, ধরুন আমার কথা আপনার ছেলে মেয়ে শুনবে না, মন দিয়ে শুনবে না, শুনতে হয়তো পারে, বলবে হ্যাঁ বলেছে, ভালো ভালো লাগলো কথাগুলো, এই পর্যন্ত, কিন্তু আপনার আচরণটাকে সে বেশি লক্ষ্য করবে। তো যাই হোক, এইটাকে যদি আমরা এই ভাবি যে আমরা এইভাবে জীবনে ঠাকুরকে গ্রহণ করে নিয়ে তার পথে চলবো, তো এ সম্বন্ধে বহু কথা আছে, বহু বক্তা আছেন, এখনো শুনবেন আপনারা তাদের কাছ থেকে এই বৈশিষ্ট্যের কথা। যেমন প্রত্যেকটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুপাতিক যদি তাকে ব্যবহার করা না হয় তাহলে কিন্তু সেখানে একটা গোঁজামিল ব্যাপার হয়ে যাবে। সেই গোঁজামিলটা যাতে না হয় মানুষের ক্ষেত্রে, মানুষের ঠাকুর বলছেন যে চারটে বর্ণে ভাগ করা রয়েছে, শুধু জগতে মানুষের ক্ষেত্রেই নয়, জীবজন্তু, পশু পাখি, আপনি এমনকি যা কিছু খুঁজবেন তার মধ্যে চারটে ভাগ রয়েছে। এই চারটে ভাগকে যদি আমরা একসাথে গুলিয়ে ফেলি তাহলে সেখানে কিন্তু একটা খিচুড়ি মার্কা সমাজের ব্যবস্থা উৎপন্ন হবে, যেখানে আপনি কোনোটারই সঠিক স্বাদ, সঠিক নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো যাই হোক, এই যে বিষয়টা, এটা আজকে আমাদের কাছে পরম সৌভাগ্য যে তার এই জীবন চলনে নিয়ে তার একটা জন্ম মহোৎসব আমরা উদযাপন করছি, আমরা যে নিজেরা উপস্থিত থাকতে পেরেছি, এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। আমরা এই যে তার কথা আপনাদের সামনে এই যে দু চার কথা বলার সৌভাগ্য হয়েছে বা বলতে পারছি, এটা আমি মনে করি আমার পূর্বজন্মের বহু করা বা আমার মানে বংশ পরম্পরায় যে আমি তাদের কাছ থেকে এই সৌভাগ্য লাভ করেছি আমার বাবা মার কাছ থেকে। তো এই প্রত্যেক বাড়িতে এই শিক্ষাটা আগে ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তারা যেন প্রত্যেক যে যার বাবা মাকে শ্রদ্ধা করাটা যেন আগে শেখে। এইটা পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, ঠাকুর বলছেন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না অথচ গুরু ভক্তি আছে, এই কথাটা সর্বৈব ভুল কথা, এর মতো মিথ্যা কথা আর হয় না। তো দেখবেন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বহু ভক্ত এমন দেখতে পাবেন যারা সেজে ঘুরে বেড়াচ্ছে, ভক্ত সেজে। তারা এই জন্যে কি হচ্ছে, আমরা প্রকৃত ধর্মটা কি এটা বুঝে উঠতে পারছি না। তার কারণ ধর্ম ব্যবসায়ীতে সমাজে ভর্তি হয়ে গেছে। এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে আপনারা যাতে রক্ষা পান, সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই যুগ পুরুষোত্তমের চরণতলে আসুন, এবং এই যুগ পুরুষোত্তম যখন আসেন তিনি চলে যাওয়ার পরে আমরা তার কদর বুঝি, এবং তিনি চলে যাওয়ার পরে বহু দলমত সৃষ্টি হয়। সেখানে দেখা যাবে তাকে একনিষ্ঠভাবে নিয়ে কারা চলছে বা তাকে একনিষ্ঠভাবে আমরা জীবনে গ্রহণ করতে পেরেছি কিনা। যদি করে থাকি, ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হবে উন্নত। ঠাকুর এই ছোট ছোট ছড়াবাণীর মধ্যে দিয়ে বহু কথা, বহু সমস্যার সমাধান করে দিয়েছেন। ইষ্টের লাগি কর্ম করা, তাই তো জানিস পুণ্যে ভরা। তো যাই হোক, আসুন, এখনো অনেক বক্তা আছেন, আপনারা সন্ধ্যাবেলা আরো মনোজ্ঞ বক্তব্য শুনবেন। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ সুদীর্ঘ নিরোগ জীবন প্রভুর চরণে প্রার্থনা করে, এলাকার প্রত্যেকের যাতে মঙ্গল হয়, প্রত্যেকে যাতে ইষ্টের চরণ লাভ করতে পারেন, তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।